এবার 26 নম্বরে রোমান 2 এর অঙ্কটা দেখো। তাহলে 26 নম্বরে রোমান 2 এর অঙ্কটা রয়েছে, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এখানে আমাদের একটা চিত্র দেখে এঁকে নিয়েছি, যে একটা বৃত্ত আছে, তার পরিলিখিত বর্গক্ষেত্র আছে। আমাদের ধরে নিতে হবে, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। তাহলে আমরা এখানে পেলাম যে একটা বৃত্তের ব্যাস যেটা হবে সেটাই হচ্ছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে পাবো। তাহলে আমরা কি পেতে পারি? অতএব আমরা পাবো পরিলিখিত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে a সমান 2r। অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, সমান হচ্ছে 2r স্কয়ার বর্গ একক সমান 4r স্কয়ার বর্গ একক। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র যা আছে তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা বার করতে হবে, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এখানে যে বৃত্তটা রয়েছে তার ভিতরে এই যে বর্গক্ষেত্র রয়েছে, এই বর্গক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যই হবে বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি পাবো? তাহলে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা কত হবে? যদি a1√2 হয় সমান 2r হবে। এখানে ধরে নিতে হবে, ধরি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান a1 একক। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, যদি a1 একক হয় তাহলে a1√2 এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে 2r। তাই এখান থেকে আমরা বার করতে পারি a1 সমান 2r/√2। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2r/√2 এটা স্কয়ার সমান 4r স্কয়ার বাই 2 সমান 2r স্কয়ার বর্গ একক। তাহলে আমরা দুটোই ক্ষেত্রফল আমরা এখানে বার করে ফেললাম। তার দুটোর ক্ষেত্রফলে এবার অনুপাত বার করতে হবে। তাহলে আমাদের অনুপাত কি হবে? তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই
অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 4r² বাই 2r²। কাটাকাটি হয়ে গেল, এখানে 2 এখানে 1 সমান 2/1 সমান 2:1। তাহলে আমাদের অঙ্কের উত্তরটা কি হবে? আমাদের অঙ্কের উত্তর হবে সি। সি এর অ্যান্সার 2:1। এবার 26-এর 3-এর অঙ্কটা দেখো। তাহলে 3-এর অঙ্ক রয়েছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমাদের দেখো চিত্রটা আমরা এঁকেই নিয়েছি যে একটা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র। ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের, এখানে কি রয়েছে বৃত্তাকার ক্ষেত্রের, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান r একক, আর বৃত্ত পরিলিখিত বর্গক্ষেত্র বলা আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। এটা আমরা ধরে নিলাম। আর কি বলা আছে? আর বলা আছে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান হচ্ছে 2πr একক। আর কি বলা আছে? আর ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। শর্তানুসারে বলা আছে, πr² সমান 2πr। তাহলে শর্তানুসারে বলা আছে যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিধি বৃত্তাকার ক্ষেত্রের পরিধির হচ্ছে সমান। যদি সমান হয় আমরা সমান করে নিয়ে এখান থেকে r এর মান পাবো, বা দিয়ে r সমান 2πr বাই πr, তাহলে পাই এবং r কেটে গেল, তাহলে সমান অতএব r সমান হচ্ছে 2। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান হচ্ছে 2 একক। তাহলে 2 একক পাওয়া গেল। তাহলে যেটা বৃত্তাকার ক্ষেত্রের দেখো ব্যাসার্ধ 2, তাহলে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান 2r, সমান দিয়ে হচ্ছে 2 গুণিত 2 সমান হচ্ছে 4 একক। তাহলে আমরা 4 একক পেলাম। তাহলে আমাদের বার করতে হবে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে a√2 সমান হচ্ছে 4√2 একক। তবে আমরা তাহলে কি পেলাম? আমরা পেলাম উত্তর সি এর পেলাম সি 4√2 একক। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 3 নম্বরের অ্যান্সার পেলাম 4√2 একক। এবার 26-এর রোমান 4-এর অঙ্কটা দেখো।
তাহলে রোমান 4 এর অঙ্ক বলা আছে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি। তাহলে সমবাহু ত্রিভুজের আমাদের ধরে নিতে হবে কি, ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমাদের জানতে হবে। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে 3 তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা পাবো 2/3। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 হবে, √3/2 ইন্টু উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা পেলাম √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু বাহু পাবো। তাহলে আমরা কি পেলাম, তাহলে √3/2 ইন্টু a একক। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু, অর্থাৎ √3/2 ইন্টু a। তাহলে সমবাহু ত্রিভুজের ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ সমান, তাহলে আমরা কি পাবো, 3/2 ইন্টু উচ্চতা সমান 2/3 ইন্টু √3/2 a একক। এই 2 কাটাকাটি হয়ে গেল, আমরা √3/3 ইন্টু a এত একক পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা ব্যাসার্ধ পেলাম। সমবাহু ত্রিভুজের তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল, এটা আমাদের পরিব্যাসার্ধ পাবো, পরিব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল সমান কত পাবো, πr² সমান √π ইন্টু √3a/3 এটা স্কয়ার সমান π ইন্টু 3a²/9 এত বর্গ একক। এটা পাওয়া গেল পরিবৃত্তের আমাদের ক্ষেত্রফল পেলাম। তাহলে অন্তর্বৃত্তের সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের তাহলে কি পাওয়া যাবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান কি পাবো, সমান পাবো 1/3 ইন্টু √3/2 ইন্টু a এত একক পাবো সমান √3a/6 একক। তাহলে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান πr² √3a/6 তার হোল স্কয়ার সমান π ইন্টু, তাহলে আমরা পাবো π ইন্টু 3a²/36 এত বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেলাম। তাহলে আমাদের বলা আছে কি, যে পরিলিখিত ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে পরিলিখিত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাই
অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই 3a² 9 গুণিত, এটাকে উল্টে দেব, 36/পাই ইন্টু 3a², এটা 9×4 = 36 করে দিলাম, পাই পাই কেটে গেল, আর 3a² কেটে 1 রইল, সমান 4/1 সমান 4:1। তাহলে আমরা কোনটা পেলাম উত্তর? আমরা এখানে উত্তর পেলাম এটা, এ হচ্ছে 4:1, এটা অ্যান্সার। এরপরে 26 রোমান 5 এর অঙ্কটা দেখো। তাহলে কি বলা আছে, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি, বহির্ব্যাস 22 সেমি, বলয়টিতে কত লোহার পাত রয়েছে? তাহলে আমাদের এখানে কি আছে দেখো, একটা বলয়ের চিত্র আছে। তাহলে এখানে বলা আছে অন্তর্ব্যাস 20 সেমি, বলয়ের অন্তর্ব্যাস সমান 20 সেমি, অতএব অন্তঃব্যাসার্ধ সমান কত হবে? 20/2 এত সেমি সমান 10 সেমি। তাহলে আমরা এখানে অন্তর্ব্যাস পেয়ে গেলাম। এবার কি দেওয়া আছে? বহির্ব্যাস বলা আছে, বলয়ের বহির্ব্যাস কত দেওয়া আছে? সমান 22 সেমি দেওয়া আছে, 22 সেমি, অতএব বলয়ের বহির্ব্যাসার্ধ সমান হচ্ছে 22/2 এত সেমি সমান 11 সেমি। তাহলে আমাদের কি বার করতে হবে? বলয়টিতে কত লোহার পাত আছে। তাহলে বলয়টিতে লোহার পাত আছে সমান কত হবে? পাই 11² মাইনাস পাই 10² এত বর্গ একক, বর্গ সেমি। তাহলে এখানে কত হবে? পাই গুণিত 121 মাইনাস পাই গুণিত 100 সমান দিয়ে 22/7 আমাদের কমন হয়ে গেল, 121 মাইনাস 100 এত বর্গ সেমি সমান 22/7 গুণিত 21 বর্গ সেমি, 7 3 21 সমান 66 বর্গ সেমি। অ্যান্সার তাহলে আমরা কি পেলাম? অ্যান্সার পেলাম সি, আমরা অ্যান্সার পেলাম 66 বর্গ সেমি। তো আজকে আমি তোমাদের এই 26-এর মানে কোষে দেখে 18-র 26-এর এমসিকিউ 1 থেকে 5-এর অঙ্কগুলো দেখিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। ধন্যবাদ।